হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে ঝরঝরা পোলাও রান্নার রেসিপি। প্রথমে আমি তেল দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতন। আপনারা বুঝে তেলটা দেবেন। আর পোলাওতে আমরা সবাই জানি তেলটা একটু বেশি লাগে, কারণ অল্প তেল দিলে আপনার পোলাওটা ঝরঝরা হবে না। দেখা গেছে পোলাওটা হবে ঠিক আছে, কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, ঝরঝরা হবে না। আর যে আমি তেল দিয়েছি তার ভিতরে আর কি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমার এরকম হয়ে গেছে। তারপরে আমি চালটা দেবো। পোলাওর পেঁয়াজটা আপনারা বেশি লাল করে ভেজে নেবেন না, তাহলে পোলাওটা আপনার সাদা দেখাবে না, লাল হয়ে যাবে। এই যে দেখুন, আমি তারপরে এরকম করে আমি নাড়াচাড়া করবো। তেলের ভিতরে চালটা ভেজে নিব আর কি অনেকক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম করে আপনারা অনবরত নাড়তে থাকবেন। দেখা যাচ্ছে না নাড়লে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। আমি কিন্তু আপনাদেরকে সব সময় সহজভাবে রান্নার রেসিপিগুলো দেখাই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আমি যে লবণ দিয়েছি আর মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর কি যা যা মশলা লাগে আর কি আমি দিয়ে দিচ্ছি 4-5টা করে। দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে অনেকক্ষণ আর কি তেলের সাথে চালটা ভেজে নেবেন, তাহলে পোলাওটা ঝরঝরা হবে এবং খেতেও খুবই ভালো লাগে। আপনারা এইভাবে একবার হলো বাসায় রান্না করবেন। আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে রেসিপি দেখাতেছি। আপনারা বাসায় একবার হলো এইভাবে রান্না করবেন। এই দেখুন, এই যে চালটা কিন্তু আমার ঝরঝরা হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে তেলের সাথে। দেখুন, আমি কিন্তু তারপরে আমি জলের পানিটা আর কি দিয়ে দিব। আপনারা বুঝে দিবেন। আমার এই জায়গায় 1 কেজি চাউলের পোলাও আমি আর কি দিয়েছি 1 কেজি পানি, বা 1 কেজি থেকে একটু বেশি আর কি দিয়েছি। অল্প বেশি পানি দিলে আর কি পোলাওটা আবার নরম হয়ে যাবে বেশি। দেওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়েছি 2টা। দিয়ে আমি যে কিশমিশগুলো ধুয়ে নিচ্ছি, কটা কিশমিশ দিয়ে দিব পোলাওর ভিতরে। এই পর্যায়ে আমি পোলাওর ভিতরে কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন আমার পানিটা কিন্তু টেনে নিচ্ছে। আমি এখন চুলার জালটা একদম লো হিটে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যে দেখুন আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ খুব ঝরঝরা এরকম একটা। কিন্তু ওই যে অনেকের দেখা গেছে পোলাও কিন্তু নরম হয়ে যায় বা চাল থাকে শক্ত শক্ত দানা থাকে। আমার কিন্তু পোলাওটা মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। একদম আপনারা দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই আপনারা একবার হলো বাসায় এইভাবে রান্না করে দেখবেন। খুবই মজাদার এই পোলাওটা, খুব সহজে রান্না করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।